প্রধানমন্ত্রী আপনাকে বলে রাখি, প্রত্যেকটারই রেকর্ড আছে, এই রেকর্ড মুছে ফেলতে পারবে না। আপনি যে মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের নামে 17টা দুর্নীতির মামলা দিয়েছিল আইয়ুব খান, কিন্তু সারা দেশের মানুষ মনে করত উনি সহ আরে অনেক যেসব রাজনীতিবিদদেরকে বিভিন্ন মামলায় কারাগারে ঢোকানো হয় বিভিন্ন নামে বিভিন্ন মামলা দিয়ে, মানুষ তাই মনে করত যারা রাজবন্দী। এইরকম উপমহাদেশে অনেকেই কারাগারে গেছেন ব্রিটিশ আমলে, তাদের নামেও বিভিন্ন মামলা দিয়ে তাদেরকে কারাগারে নেওয়া হয়েছে, তাদের উপরে বিচার করা হয়েছে। জওয়াহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, মৌলানা মোহাম্মদ আলী, মৌলানা শওকত আলী, কত নেতৃবৃন্দ। কোথাও কিন্তু রাজনৈতিক কারণ দেখা থাকে না। যারা কায়েমি শাসক গোষ্ঠী তারা বিভিন্ন ধরনের অপরাধ দিয়ে সেখানে তাদের নাম দেয়। আপনি বলছেন যারা বিভিন্ন মামলার আসামি, এটা তো আপনি বলছেন। গোটা জাতি মনে করে যে আপনি ষড়যন্ত্র করে আন্দোলনকারী, গণতন্ত্রকারী, সত্য কথা যারা বলে, যারা গণতন্ত্রের পক্ষে সোচ্চার, তাদের বিরুদ্ধে বিভিন্ন নাশকতার মামলা, মিথ্যা মামলা দিয়ে আপনি তাদেরকে কারাগারে পুরে রেখেছেন। এর প্রমাণ আছে, আপনি নিজেই দিয়েছেন তার প্রমাণ। আপনি যে মামলা দেন, আপনি যে জেলখানায় আটক করে রাখেন, আপনার বড় নয় প্রধানমন্ত্রী। আপনি লন্ডনে যখন জনগণের মানে বাংলাদেশিদের বিক্ষোভের মুখে আপনি কি বলেছিলেন সাংবাদিকদেরকে, যে তারেককে চুপ থাকতে বলো, বাড়াবাড়ি করতে নিষেধ করো, তাহলে যদি তা না করে তার মা জেলখানা থেকে বের হবে না। আপনার এই কথাটাই তো প্রমাণ করে যে আপনি বিএনপির নেতাকর্মী, একবার দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান থেকে তৃণমূলের একজন কর্মী, সবগুলোই আপনার নির্দেশে, আপনার কথায় আপনার তাদেরকে জেলে পোড়া, তাদের নামে মিথ্যা মামলা দেওয়া, তাদের নামে সাজা দেওয়া, এটা প্রমাণিত। গণমাধ্যমে 2-1 দিন আগে এসছে ক্ষমতা ঘনিষ্ঠ একজন ব্যক্তি 14টি হত্যা মামলার আসামি, তার 5 বছরের সাজা হয়েছে। কারণ তিনি সরকারের ঘনিষ্ঠ। ওদের অপরাধী, ওদের সিন্ডিকেট বাজ, ওদের মাফিয়া চক্র, ওদের গুন্ডাতন্ত্র, এদের প্রত্যেকের 7 খুন মাফ। আপনি নাশকতার কথা বলেন। প্রধানমন্ত্রী, বিএনপি তখন ক্ষমতায়, আগের শেরাটন, বর্তমান হোটেল ইন্টারকন্টিনেন্টাল, এখানে বাসে আগুন লাগিয়ে যারা পুরালো, আপনি ক্ষমতায় এসে তাদের নাম প্রত্যাহার করে নিয়েছেন। আপনার যে 14টা মামলা দিয়েছিল, আপনার নেতারা বলেছিলেন রাজনৈতিক কারণে, 15টা, অধিকাংশই দুর্নীতির মামলা, 15টি মামলা দিয়েছে। তাহলে আপনি যদি বলেন বিএনপির নেতাকর্মী, গণতন্ত্রকামী নেতাকর্মী এরা হচ্ছে অপরাধের কারণে জেলে নেওয়া হয়েছে, তাহলে ওগুলো কি আপনার নামে যে 15টি মামলা ছিল, সেই 15টি মামলা কি রাজনৈতিক কারণে রাখা ছিল? দুর্নীতির মামলা। আপনি ক্ষমতার জোরে আপনি বাতাসে ওইটা উড়িয়ে দিয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী আপনাকে বলে রাখি, প্রত্যেকটারই রেকর্ড আছে, এই রেকর্ড মুছে ফেলতে পারবে না। আপনি যদি আপনার প্রতিহিংসা পূরণে বিএনপির নেতাকর্মীকে জেল দেন, কারাগারে রাখেন, এই রেকর্ড বের করে আপনার পতনের সাথে সাথে যারা গোটা দেশে অরাজকতা করেছে, যারা বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়েছে, এবং যারা এই 16-17 বছর আপনার শাসনে ক্যাম্পাসের পর ক্যাম্পাস, জনপদের পর জনপদ, পাড়া মহল্লা থেকে জাতীয় পর্যায় পর্যন্ত হাতে অস্ত্র নিয়ে যারা কুপিয়েছে, যারা শ্রমিক দর্জি বিশ্বজিৎকে হত্যা করেছে, যারা মেধাবী ছাত্র বুয়েটের আবরারকে হত্যা করেছে, কোনটাই বাদ যাবে না। এটা দিনে দুপুরে সূর্যের আলোর মতো আপনার লোকেরা, আপনার সোনার ছেলেরা, আপনার ছাত্রলীগ যুবলীগের সোনার ছেলেরা, এখন মানুষ বলে ওরা আর সোনার ছেলে নেই, ওরা এখন হীরের ছেলে হয়ে গেছে, ওরা হীরার ছেলে হয়ে গেছে। কারণ ওরা যত অপরাধ করে ওদের দাম তত বাড়ে, ওদের দাম তত বাড়ে। গোটা বুয়েটের সাধারণ ছাত্ররা ওরা বলছে এই ঘৃণ্য ছাত্র রাজনীতির নির্মম শিকার হচ্ছে আবরার। তারপরেও ছাত্রলীগ শার্টের বোতাম খুলে মাস্তানের মতো তারা বুয়েটের মধ্যে ঢুকেছে, ছাত্রলীগের রাজনীতি, ছাত্র রাজনীতির কথা বলে। তো আপনি মনে করছেন যে মানুষকে এগুলো মনে রাখছে না? মানুষ এগুলো ঠিকই মনে রাখছে। আপনার প্রতিটি পদক্ষেপ প্রত্যেকটা মনে রাখছে। আর আপনি যে কথাগুলো বলেন মানুষ এইটা বিশ্বাস করে। আপনি ধীরে সুস্থে মিথ্যা কথা বলেন না, আপনি আস্তে আস্তে মিথ্যা কথা বলেন না, আপনি কাল বৈশাখী ঝড়ের মতো অনর্গল মিথ্যা কথা বলতে পারেন, এইটা জনগণ বিশ্বাস করে আপনার প্রতিটি কথা। আপনি বলেছেন যে আমি মাছ ভাতের ব্যবস্থা করেছি, আজকে ডাল ভাত তো হয়েই গেছে। বিএনপির আমলে নাকি এগুলোর কোনো ব্যবস্থা ছিল না। প্রধানমন্ত্রী, আপনি কি ওই চটের ব্যাগ নিয়ে আপনি কাউরান বাজার, আপনি ফকিরিয়াপুর বাজার, বিভিন্ন বাজারে কি কখনো কিনতে গেছেন যে একজন টেম্পো চালক, একজন সিএনজি চালক,
একজন নিম্ন আয়ের মানুষ, একজন কেরানি, একজন রিক্সা চালক, সে যে এই সবজির বাজারে, মাছের বাজারে যে মাছ কিনতে পারে না, সেটা তো আপনি দেখেননি প্রধানমন্ত্রী। আপনি ক্ষমতায় আছেন, আপনার মাথার উপর ঝাড়বাতি, আপনার পায়ের নিচে মখমলের গদি, এর উপর দিয়ে আপনি হেঁটে যান, আপনার চতুর্দিকে বাথরুম থেকে শুরু করে সব দিকে ঠান্ডা বাতাস প্রবাহিত। তো আপনি কি বুঝবেন ওই রিক্সাওয়ালা যে মাছ কিনতে পারে না, ওই সিএনজি ওয়ালা যে মাছ কিনতে পারে না? আপনি এটা জানেন না। একজন শ্রমজীবী মানুষ, তার ভয়ঙ্কর অসুস্থতায় অপারেশনের দরকার হয়েছে, সার্জারির দরকার হয়েছে, তারপরে দেখে তার যে বিল এসছে সেই বিল সে মেটাতে পারছে না, নিজের সন্তানকে বিক্রি করেছে। এটা তো আমার বানানোর কথা না, কল্পকাহিনী নয়, এটা হচ্ছে সংবাদপত্র, গণমাধ্যমের কথাই। আপনি বলেন, গতকালই উনি ওই যে কি বলে, যেখানে বাণিজ্য মেলা হয়, প্রাণী সম্পদ বিভাগের একটা প্রোগ্রামে তিনি এই কথাগুলো বলেছেন। কি হাহাকার যাচ্ছে, কি অনাহার ক্লিষ্ট মানুষ। এইবার ঈদে মার্কেটগুলো প্রায় শূন্য হয়ে গেছে, মানুষ কেনাকাটা করতে পারেনি, ক্ষুধার্ত মানুষ, তাদের আহাজারি আপনি শোনেননি, কিন্তু এদেশের জনগণ শুনছে। কত কঠিন বাস্তবতার মধ্যে দিয়ে এই ঘোর দুর্দিন তারা অতিক্রম করছে। বন্ধুরা আমার, আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি যে সকল নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছে, দীর্ঘদিন ধরে যারা গ্রেপ্তার আছেন, হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক প্রকাশনা সম্পাদক বিএনপির, হাবিবুর রহমান হাবিব ভাই, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক, তিনি আজ কারাগারে। হাবিবুল ইসলাম হাবিব কারাগারে। আজকে মাসের পর মাস, বছরের পর বছর মিথ্যা মামলায় আপনি তাদেরকে কারাগারের মধ্যে রেখেছেন। অন্যায় করে রাষ্ট্র ক্ষমতাকে কবজায় নিয়ে আপনি যে প্রতিশোধের খেলায় মেতে উঠেছেন, এই খেলায় আলটিমেটলি আপনি পরাজিত হবেন।